يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জুমার আজান দেওয়া হয় তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া, তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তোমরা মসজিদের মধ্যে দাবিত হও। জুমার আজান হয়ে গেছে, এখনো মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতেছে, এখনো মানুষ দোকানপাটে আড্ডা দিতেছে। রব্বুল আলামিন বলছেন, যখন আজান হয় তখন তোমরা মসজিদের মধ্যে দাবিত হও। জোরে বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিয়েছে। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিনের জন্য আপনি আমি সময় দিতে পারি না, রব্বুল আলামিনের ইবাদতের জন্য আপনি আমি সময় দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জাররা জাররা হিসাব নিবে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সময় দিয়েছে, এই সময়ের মধ্যে এই সময়টাকে আপনি আমি কোন কাজে ব্যয় করেছি, কোন কাজে নষ্ট করেছি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার কাছ থেকে হিসাব নেবে। তুমি নামাজ পড়ো, তোমার ইন্তেকাল আগে যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন বলে, নিশ্চয় তুমি মৃত্যু থেকে পলায়ন করো না কেন, ওই মরণ তোমাকে ঘিরে ধরবে, ওই আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে যিনি গায়েব এবং অদৃশ্যের খবর রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আপনি আমি দুনিয়ার মধ্যে থাকবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, মানুষের ইন্তেকালের পরে সবচাইতে ভয়ঙ্কর সময় কখন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, মানুষের ইন্তেকালের পরে সবচাইতে ভয়ঙ্কর সময় হলো, সবচাইতে কষ্টকর সময় হলো তার দেহখানা যখন বাহিরের মধ্যে রাখা হবে, তার দেহ থেকে যখন প্রাণ পাখি বেরিয়ে যাওয়া হবে, ওই লোকটা ডাক দিয়া বলবে, ও আমার ছেলেমেয়েরা, ও আমার সন্তানেরা, এই বাড়ির জন্য, এই ঘরের জন্য, তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি। আজকে আমার ঘর থেকে, আজকে আমার বাড়ি থেকে, আজকে আমার বিদায় করে দেশ। একদিন আপনি আমি এইভাবে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার কবরের মধ্যে আপনার আমার সন্তান আপনার সাথী হবে না, আপনার সম্পদ আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না। আপনার আপন হবে আপনি দুনিয়ার মধ্যে যে আমল করবেন, যে ইবাদত করবেন, বন্দিগি করবেন, ওই ইবাদত বন্দিগি কবরের মধ্যে আপনার আপন হবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, ভাইয়ারে আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমাদের 3 ভাগের 2.5 ভাগ সময় চলে গেছে, অর্ধেকের অর্ধেক চলে গেছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আমি মনের মধ্যে ভাবি, আমরা চিন্তা করি আমরা অনেক দিন বাঁচবো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটা বিষয় যদি আমরা চিন্তা করি, আমরা এই দুনিয়ার মধ্যে অস্থায়ী। ওই লোকটা জীবনে কখনো অন্যায় করতে পারে না, ওই লোকটা জীবনে কখনো নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা জীবনে কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এখনো সময় আছে আল্লাহর কাছে ফিরে আসার। রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে আদেশ করেছে ওই আদেশগুলা মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছে, গুনাহের কাজ থেকে বিরত রাখতেছে, বলতেছে আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে আমলনামা, কাউকে ডান হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামা দিবে। যার আমল ভালো, যার নেক আমল ভালো, তারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে। আর যার নেক আমল খারাপ, তার আমলনামা বাম হাতে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আপনি আমি যতটুকু আমল করবেন, যতটুকু ইবাদত করবেন, যতটুকু বন্দেগী করবেন, পরকালের মধ্যে আপনার আমল অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আজকে আপনার আমার শরীরের মধ্যে শক্তি আছে বলে কত রং বাহানা। একদিন আপনার আমার জীবন থাকবে, যৌবন থাকবে না। একবার আপনার আমার দেহ থাকবে, দেহের মধ্যে শক্তি থাকবে না। এখনো সময় আছে নামাজের পথে চলো, এখনো সময় আছে আল্লাহকে চিনো, এখনো সময় আছে মসজিদ চিনো, এখনো সময় আছে দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে আসো। কথা বলেন ঠিক কিনা? আপনার মতো আমার মতো কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।